ইসলামকে ধ্বংস করার জন্য আর একটা জিনিস আছে, সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে যদি দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, তাহলে তারা অটোমেটিকই মুসলিমদের মধ্যে একটা দল তৈরি করবে, আর ইসলামের 50% নয় 90% ধ্বংস করতে তারা খুব তাড়াতাড়ি সফল হবে। এই জন্য মানুষের সামনে প্রচার করছে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস মানবো ওটা যেটা কোরআনের সঙ্গে সম্পৃক্ত, হাদিস আমরা কোনোটাই মানি না। এইভাবে বিভিন্ন রকমের চোরাগুলো উন্মুক্ত করছে। আপনাদের বাংলাদেশে যেন আহলে কোরআন মসজিদের খতিব বক্তৃতা দিচ্ছে, নাম হচ্ছে মুজাম্মেল হক, নাম শুনেছেন? এবং তার আলোচনাটা ইউটিউবে খুব ভাইরাল হয়েছে। তিনি বলছেন আমরা হাদিস মানি না। কেন হাদিস মানি না জানেন? যুক্তি পেশ করেছে কয়েকটা, দেখাবো কয়েকটা যুক্তি। খণ্ডন দরকার আছে না নাই? আমি কিন্তু আলোচনা অন্য কিছু করি না, আমি শুধু যুক্তি খণ্ডন করি। আমার কাজ হচ্ছে তিনটা। এক, ইহুদি খ্রিস্টান নাস্তিক তারা যখন ইসলামের উপরে আক্রমণ করে, ইসলামকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তখন আমি দলিল দিয়ে তাদেরকে আমি খণ্ডন করে থাকি, আমার এটাই কাজ। আর দুই, যখন মানহাজে আহলে হাদিসদের বিরুদ্ধে, আহলে হাদিসদের আকীদা আমলের বিরুদ্ধে যখন বাতিলরা আঙুল তোলে, সেই সময় তাদের জবাব দিই, এটা আমার কাজ। এ ব্যতীত আমার কোনো ওয়াজ নাই। কথা কি আমার বুঝতে পারছেন? মানে দুই দিক থেকে আমি আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের একটা মূল যুক্তি, তারা বলছে সহিহ বুখারীতে একটা হাদিস আছে কিতাবুত তাহারাতে, হাদিস নাম্বার 247, নবী মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে। কোন নবীর কথা বলেন? নবী মূসা আলাইহিস সালামের। আহলে কোরআনদের দাবি যে বুখারী শরীফে নবী মূসাকে ইমাম বুখারী ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? ওরা বলছে বুখারী 247 নম্বর হাদিসে আছে নবী মূসা আলাইহিস সালামের একদিন তিনি গোসল করতে ঢুকেছেন, তার পরনে যে পোশাক ছিল, পোশাকটা খুলে একটা পাথরের উপরে রেখেছে। কিসের উপরে কথা বলেন? একটা পাথরের উপরে। গোসল করে ফিরে এসে দেখছে মূসা আলাইহিস সালামের সে পোশাকটা নেই। পাথরটা নিয়ে দৌড়তে শুরু করেছে, পাথর নিয়ে পালিয়ে যাচ্ছে। আর নবী মূসা আলাইহিস সালাম ওই অবস্থাতে তার পোশাক নিয়ে আসার জন্য পাথরে পিছু ধাওয়া করছে। পাথরে ধরে, মূসা আলাইহিস সালাম ধরে, দৌড়তে থাকে। একটা পর্যায়ে চলে আসে, ওই পাথর থেকে ওই কাপড়টাকে নিয়ে নেয়, পোশাকে পরনে পরিয়ে ফেলে, তারপর তার লাঠি দিয়ে পাথরটাকে আঘাত করতে শুরু করে দেয়। এই হাদিসকে সামনে রেখে আহলে কোরআন তারা বলছে, দেখো তোমরা যদি হাদিস মানো, ইমাম বুখারী এ হচ্ছে ইহুদিদের দালাল, কারণ ইমাম বুখারী মূসা আলাইহিস সালামকে উলঙ্গ করে দিয়েছে। ভাই হুজুর শুনেন নাই? বলছে নবী মূসাকে উলঙ্গ করেছে কি ইমাম বুখারী। কেন? ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছে বুখারীতে, এটা ইমাম বুখারীর বানানো হাদিস, এটা নবীর হাদিস নয়। নবী মূসা আলাইহিস সালাম এইভাবে উলঙ্গ হয়ে দৌড়তে পারে না, এটা তাদের যুক্তি, তাদের বিবেকে কোলাচ্ছে না। আমি জবাব ভাই দেব, আমার জবাব অ্যান্টি ভ্যানাম, টিট ফর ট্যাট। কারণ যে যেটা দিয়ে বুঝে তাকে সেটা দিয়ে বুঝাতে হবে। হবে কি হবে না? কথা বলেন। আমি তো বলি ভাইজান, তুমি যে আহলে কোরআন নিজেকে দাবি করছো, কোরআন মানার দাবি করছো, যদি তোমার এ যুক্তি ঠিক হয়, মূসা আলাইহিস ঘটনা হাদিসে যেটা আছে, এটা যদি বুদ্ধিতে বিবেকে না কোলায়, তাহলে আল্লাহকে কি বলবা? ইমাম বুখারীকে দোষারোপ করে বুখারীর সহিহ হাদিসকে তুমি অস্বীকার করছো, তো আল্লাহকে কি বলবা? আল্লাহ তো শুধু নবীকে নয়, নবীর স্ত্রীকেও উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। কোথায়? সূরা বাকারা খোলেন, সূরা নম্বর 2 আয়াত নাম্বার 28 থেকে 40 পড়েন। সূরা তাহা আয়াত নাম্বার 119 থেকে 125 পড়েন। সূরা আরাফ আয়াত নাম্বার 70 থেকে 76 পড়েন। নবী আদম আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? নবী আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ওই ফলটাকে খেয়ে ফেললেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে আর হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়েছে কি ছাড়ে নাই? কথা বলেন। তো আল্লাহ তো শুধু পুরুষ মানুষকে নয়, আল্লাহ তো পৃথিবীর প্রথম মানুষকে উলঙ্গ করে দিয়েছে, এবং মেয়ে মানুষকেও তথা আম্মা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়েছে। এখন তুমি এই আয়াতকে মানো কিভাবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ সনদে, একদম মুত্তাসিল সনদ, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করার জায়গা নাই, মুতাওয়াতির পর্যায়ে হাদিসটা বর্ণনা হয়েছে। শুধু ইমাম বুখারী নয়, এই হাদিস অনেকগুলো গ্রন্থে অনেকজন মুহাদ্দিস তারা সংকলন করেছে। আর তাদের অভিযোগ, এই হাদিস এটা সহি হতে পারে না, কেননা মূসা আলাইহিস সালামকে উলঙ্গ করে দিয়েছে। আরে ভাই, কোরআনে আল্লাহ আদমকে উলঙ্গ করেছে, আম্মা হাওয়াকে উলঙ্গ করেছে, এটা তোমার বিবেকে ধরছে কিভাবে? আর একটা অভিযোগ,
সহিহ বুখারীর উপরে যা অভিযোগ আছে, আহলে কোরআনরা যত অভিযোগ করেছে ঠিক তার দ্বিগুণ আমাদের হানাফি ভাইরা অভিযোগ করেছে। সহিহ বুখারীর বিরুদ্ধে বই পর্যন্ত রচনা করেছে ইমাম বুখারী সহিহ বুখারীর উপরে। এরা আহলে কোরআন না, হানাফিরা রচনা করেছে। আহলে কোরআনদের আরেকটা দাবি যে সহিহ বুখারীর মধ্যে আছে যে কোনো এক সময় বানী ইসরায়েলের দুজন বাদর চেনেন? বাদর কি বলেন আপনারা? বাদরই তো বলেন নাকি? দুইজন বানর, তারা জেনা করছিল। কি করছিল কথা বলেন? জেনা করছিল। এই দুইজন বানর যখন জেনা করছিল, ঠিক এমতো পরিস্থিতিতে আরেকজন বানর এসে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলেছে। মানে এটা ব্যভিচারের শাস্তি। কি কথা বলেন? ব্যভিচারের শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। তো দুটা বানর একসঙ্গে জেনা করছিল, তৃতীয় একটা বানর এসে তাদের উপরে রজমের এই হদ জারি করেছে। মানে তৃতীয় একটা বানর এসে মারতে মারতে তাদেরকে মেরে ফেলেছে। আহলে কোরআন মুজাম্মিল হক তিনি দাবি করে বলছে, দেখো হাদিস এটা কিভাবে বিশ্বাস করা যায় যে বাদরে জেনা করেছে আর বাদর নাকি রজম করছে? এটা কি বিবেকে ধরে? এটা তো বুদ্ধিতে কোলায়? এটা কি কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায়? ভাই অভিযোগ শুনেছেন কি শুনেন নাই? অনেকেই শুনেছেন, আর আমাদেরকে সবই শুনতে হয়। কেননা কারো মধ্যে একটু সংশয় হলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, ভাই এটার জবাব কি হবে? মোবাইলে মেসেঞ্জারে, ভাই এটার জবাব কি হবে? এখানে হাদিস নিয়ে এটা বলেছে। তো ভাই এর জবাব জানার দরকার আছে না নাই? দুইজন বানর একসঙ্গে জেনা করেছে, তৃতীয় একটা বানর এসে তাকে রজম করে হত্যা করে দিয়েছে। এটা আলে কোরআনের খুপরিতে ঢুকছে না, যেটা কিভাবে হতে পারে। আমি আবারও বলি, আমার জবাব ওটাই যেটা আল্লাহর কোরআনে আছে। ভাই কোরআনের দৃষ্টান্ত আছে না নাই? আছে না নাই? কোন আয়াত বলেন তো ভাই? নবী আদম আলাইহিস সালামের আবারও ঘটনা, সূরা মাইদা আয়াত নম্বর 25 থেকে 29 পর্যন্ত পড়েন। নবী আদমের দুইজন সন্তান ছিল, একজন নাম হাবিল, আরেকজন নাম কি কথা বলেন? কাবিল। দুই ভাইয়ের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব কোনো কারণে হয়ে গেল, একজন আরেকজনকে হত্যা করলো, আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিয়েছিল। কি পাঠিয়েছিল? কি পাঠিয়েছিল? একটা কাক পাঠিয়েছে। একজন কাক আরেকজন কাকের জন্য সঙ্গে সঙ্গে কবর খনন করতে শুরু করলো, আর ওখান থেকে তারা শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বা একটা কাক যদি একজন কাককে যদি কবর দেওয়ার এই শিক্ষা আদর্শের সন্তান নিতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বা একজন বাদরকে রজম করে দেখাতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, তাদের আলোচনা শুনছি এবং এত পরিমাণে মেসেজ আসছে। আর আমাদের বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, বিশেষ করে আহলে হাদিসরা, তারা এই আহলে কোরআনের খপ্পরে অন্যদের চাইতে তারা সবচেয়ে বেশি পড়ে যাচ্ছে। কারণ তারা আহলে হাদিস হয়েছে, কিছু কোরআন হাদিস পড়ে তাদের বিরুদ্ধে যখন হাদিস দাঁড় করানো হচ্ছে, আস্তে আস্তে হাদিসকে নিয়ে সংশয় হয়ে মধ্যে পড়ে যাচ্ছে, উত্তর খুঁজে পাচ্ছে না। কারণ পড়াশোনা আর করে নাই। ওই নামাজের কয়েকটা হাদিস পড়ে নিয়েছে, রোজার কয়েকটা হাদিস পড়ে নিয়েছে, মাযহাব তাকলিদ সম্পর্কে জেনে নিয়েছে, আর কিছু জানার দরকার নেই। এর বাইরে যখন এই হাদিস তাকে পেশ করছে, জবাব দিতে পারছে না, তার ভেতরে জবাব নেই, ও ভাবছে এই হাদিস তাহলে সত্যিই জাল। এই জন্য অনেকেই আহলে কোরআন হয়ে যাচ্ছে, হাদিসের মধ্যে সংশয় ঢুকে দিচ্ছে। ভাই এই ঘটনার আর একটা জবাব, একজন বলছে আপনাদের ওই যে কে আছে একজন প্রবাসী সজল রোশন বলে একজন আছে না, যে এখন মাতব্বারি করছে আহলে কোরআনদের গুরু সেজে, ও বলছে সহিহ বুখারী, শুধু ইমাম বুখারীর উপরে অভিযোগ, শুধু ইমাম বুখারী কেন, আল্লাহর কোরআনের উপরে সব চাইতে বিশুদ্ধ গ্রন্থ কি কথা বলেন? সহিহ বুখারী। এই বুখারীর উপরে নাস্তিকদের অভিযোগ, এই বুখারীর উপরে আহলে কোরআনদের অভিযোগ, এই বুখারীর উপরে দেওবন্দীদের অভিযোগ, এই বুখারীর উপরে বেরলভীদের অভিযোগ, বা আছে না নাই কথা বলেন? মানে যখনই বুখারীকে আক্রমণ করছে, কেন? কারণ বুখারীতে স্বয়ং এত পরিমাণে দলিল আছে সহিহ সনদে যে আহলে হাদিসের আকীদা মানহাজ জল করে। ইমাম বুখারী যথেষ্ট আহলে হাদিসদের আকীদা এবং মানহাজকে ক্লিয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ। তো বলছে সহিহ বুখারীতে আছে আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী 9 বছরে বিয়ে করেছিল। কয় বছরে কথা বলেন? কয় বছরে? 9 বছরে।
তাদের অভিযোগ যে ইমাম বুখারী আল্লাহ রাসূলকে অপমান করেছে, কারণ কোরআনে বলছে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ আছে। তার মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 21 এই আয়াত পেশ করে বলছে যে আল্লাহ কোরআনে বলেছে নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। এটা কি উত্তম কোন ব্যক্তির কাজ যে একটা 9 বছরের মেয়েকে বিয়ে করে? তাদের অভিযোগ দেখেন, তাদের ব্রেন কত পচা, কত নোংরা। বলছে আল্লাহ কোরআনে বলছে নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, কিন্তু হাদিস বলছে আল্লাহর নবী 9 বছরের শিশু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। এটা হতে পারে না। অতএব এই হাদিস জাল। অনেকে বুখারীর এই হাদিসকে বাতিল করে দিচ্ছে, ইতিহাসের মানদণ্ডে দাঁড় করিয়ে বা আছে না নাই, কথা বলেন ভাই। এটার জবাব লাগবে কি লাগবে না? আমি একই কথা বলছি, শুধু জবাব দেব, মুখস্থ করে রাখেন। কারণ আমাদের আহলে হাদিস যুব সমাজ, তরুণ সমাজ এই ফিতনার মধ্যে যেন না পড়ে, তার জন্য জবাবগুলো আগে থেকে আপনার অন্তর যদি গেঁথে যায়, ইনশাল্লাহ বাতিল আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। আমি তাদেরকে বলতে চাই, ভাইজান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরের মেয়ে, আল্লাহ নবী বিয়ে করার কারণে নবীর যদি অপমান হয়ে যায়, ভাই কে উঠেছে? ধরেন ধরেন, এই লোক ধরো 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 ধরো, বসান, এই বেটা, এই ধরেন ধরেন, পা ধরে একদম বসিয়ে দেন, একজন উঠবে না। বেটা আমরা এতজন মানুষ এসেছি, লক্ষ টাকা খরচ করে এখানে আলোচনা সভা, তোমার ইচ্ছে মতো চলে যাবে? একজন করতে দিবেন না। বেটা এসেছো তোমার ইচ্ছাই, যাবে আমাদের ইচ্ছাই। সুন্নাতি দেওয়া হবে, তারপরে উঠবেন না? এখনই উঠবেন, কথা বলেন। আর এখনই যদি একজন উঠে, এখনই ওয়ামা আলাইনা পড়ে দিয়ে কিন্তু চলে যাব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা উপস্থিত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আহলে কোরআনদের আরো একটা অভিযোগ যে হাদিসে আল্লাহ নবীকে অপমান করা হয়েছে, কারণ 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহর নবী। এটা হতে পারে না, এটা আদর্শবান ব্যক্তির কাজ হতে পারে না। ভাই আপনার কাছে আবারও প্রশ্ন, এটা যদি হাদিস অস্বীকার করার আপনার যুক্তি হয়, তাহলে আল্লাহর কোরআনকে আপনি কি বলবেন? 9 বছর কি 7 থেকে 8 বছরের মেয়ে, যার বিয়ে হয়নি, আল্লাহ তার কোলে সন্তান তুলে দিয়েছে। কে? জি, মারিয়াম আলাইহিস সালাম। সূরা মারিয়াম খুলে দেখেন, সূরা আলে ইমরান খুলে দেখেন। ইহুদিদের মাথায় সেই সময় ঢুকে নাই, ইহুদিরা বুঝতে পারে নাই, যেটা কুমারী চলে আসে, মারিয়ামকে অভিযোগ করে দিচ্ছে ইহুদিরা বলছে মারিয়ামের বিয়ে হয়নি, কোনো মানুষ তাকে স্পর্শ করেনি, তাই তার সন্তান হলো কিভাবে? নিঃসন্দেহে মারিয়াম কোন কাঠমিস্ত্রির সঙ্গে জেনা করে নবী ঈসাকে জন্ম দিয়েছে। 2000 বছর ধরে, 3000 বছর ধরে তারা এই আকীদা লালন করে আসছে ইহুদিরা, যে মারিয়াম জেনা করে নবী ঈসাকে জন্ম দিয়েছে। কারণ তাদের খুপরিতে ঢুকে নাই যে আল্লাহর আদেশেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান এসেছিল। মারিয়ামের শেষ বয়স কত ছিল? কোরআন হাদিসে নাই। কি বললাম? কোরআন হাদিসে নাই। আমি যেহেতু বাইবেলের ছাত্র, তাই ইহুদিদের যে বাইবেল, যেটা ওল্ড টেস্টামেন্ট, যেটাকে তানাক তওরা বলা হয়, তওরা 2 ভাগে বিভক্ত, এটা ওরাল তওরা, এটা রিটেন তওরা। দুটো তওরাকে একসঙ্গে বলা হয় তালমুদ। তালমুদের প্রথমে ভূমিকাতে লিখে রেখেছে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে যখন তার সন্তান চলে আসে গর্ভে, সেই সময় মারিয়ামের বয়স ছিল 7 থেকে 8। কত? কথা বলেন। মারিয়ামের বয়স কত ছিল? 7 থেকে 8। তো মারিয়ামের যদি 7 থেকে 8 বছর বয়সেই মারিয়ামকে যদি আল্লাহ কোলে একটা সন্তান তুলে দিতে পারে, বিয়ে ব্যতীত কোনো পুরুষের স্পর্শ ছাড়া, তো আল্লাহর নবীকে আল্লাহ স্বয়ং যদি বিয়ের অনুমতি আমাদের আয়েশার সঙ্গে দিতে চান, ভাই এটা নিয়ে কোনো অভিযোগ করার প্রয়োজন আছে? জি, ইহুদিরা যেমন বুঝতে পারে নাই, ঠিক আজকেও এক শ্রেণীর আহলে কোরআন দাবিদার আসে, তারা আহলে কোরআন নয়, তারা কোরআনও বুঝে না, হাদিস তো অনেক দূরের কথা। যদি কোরআনে আয়াতগুলো পড়তো বা অভিযোগ করার এই দুঃসাহসিকতা দেখাতে পারতো, কখনো পারতো না। এই জন্য ইমাম হাজম রাহিমাহুল্লাহ তারা মুহাল্লার মধ্যে তিনি সেই সময় লিখে গেছেন, যারা কোরআন মানার দাবিদার, যারা হাদিসকে অস্বীকার করেছে, তারা কাফের, কেননা তারা পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করে। এটা পরিষ্কার। আপনারা অনেকেই মনে করেন এটা কোরআনের বিরুদ্ধে চলেছে, মানবো না। আরে বেটা, কোরআন কোন মুখ দিয়ে বের হয়েছে? কোরআন আল্লাহকে আসমান থেকে ফেলে দিয়েছে? কোরআন এই মুখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। হাদিস কোন মুখ দিয়ে বের হয়েছে? কথা বলেন।
হাদিসে নবীর মুখ দিয়ে বের হয়েছে। অনেকে অনেকে অভিযোগ করছে, দেখো আমরা কোরআন মানি, কারণ কোরআনকে আল্লাহ হেফাজত করবে বলেছে, হাদিসকে হেফাজত করবে এ কথা আল্লাহ বলে নাই। বা অভিযোগ আছে না নাই? আল্লাহ কোরআনকে হেফাজত করবে, কোরআনে কোথায় লেখা আছে? জি আছে। সূরা হিজর আয়াত নাম্বার 9, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইল্লা লাহু হাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি, এটাকে আমি সংরক্ষণ করব। আল্লাহ জিকির অবতীর্ণ করেছে। জিকির বলতে কোরআন। আহলে কোরআন তোমাকে কে বলেছে? আল্লাহ কি বলছে কোরআনকে আমি সংরক্ষণ করব না জিকির? কথা বলেন। জিকিরকে সংরক্ষণ করব। জিকির তো আল্লাহ তাওরাতের জন্য ব্যবহার করেছে। সূরা মাইদা 40-46 নম্বর আয়াত পড়বেন। তাওরাতকে আল্লাহ জিকির বলেছে। ইহুদি খ্রিস্টানরা এই আয়াতকে পেশ করে বলছে, দেখো আল্লাহ কোরআনে বলেছে জিকিরকে সংরক্ষণ করব, তো তাওরাতও জিকির, তাওরাত অবশ্যই সংরক্ষিত আছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের এই বুঝ সঠিক নয়। অবশ্যই আল্লাহ যে জিকির অবতীর্ণ করেছে, কোরআন অবশ্যই বিন্দু পরিমাণে সন্দেহ নেই। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী, যেটা ওহী গায়ের মাতলু, এটাকে আল্লাহ সংরক্ষণ করবেন কি করবেন না? কথা বলেন। এটাকেও সংরক্ষণ করবেন। যদি সংরক্ষণ না করে, কোরআনের অজস্র আয়াত আছে, যেসব আয়াতে বারবার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতি রসুল, রসুলের অনুসরণ করো। যদি নবীর হাদিসই না থাকে, আল্লাহ নবীর অনুগত্য অনুসরণ কিভাবে করবেন? কোরআনে আল্লাহ নবীর ব্যাপারে কিছু আলোচনা আছে, মাত্র 4 বার মোহাম্মদ নাম আছে, 1 বার আহমদ নাম আছে, তার ডিটেল কোনো কিছু বর্ণনা হয় নাই। আল্লাহ কোরআন মাজিদে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস এই শব্দ দিয়ে মানুষ জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে আদেশ, উপদেশ, নির্দেশ, হারাম হালাল এগুলো বর্ণনা করেছে। কোরআন থেকে হালাল হারাম এগুলো বুঝলাম, কিন্তু নবীর যে আনুগত্য করতে হবে এটা কিভাবে বুঝবেন? এখন যেটা হাদিসই না মানে, বলছে হাদিসই মানা যাবে না, মানে নবীর মুখের একটা কথা কোরআন মানবে, নবীর যে মুখ দিয়ে হাদিস বলেছে ওটা মানবে না। মানে এরা কত বড় মাথা মোটা, যার উপরে কোরআন অবতীর্ণ হলো তাকে মানার দরকার নাই, তা তুমি যেটা বুঝেছো সেটা আমরা কেন মানবো? কথা কি বোঝা যায় না ভাইজান? আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কার উপরে? আল্লাহ নবীর উপরে। তিনি কোরআন পড়ে যেটা বুঝেছে তারা বলছে এই ব্যাখ্যা মানার দরকার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানার দরকার নেই, বরং ওই মাতব্বারি করে ও যে কোরআন বুঝে, কোরআনকে পড়ে যা বুঝেছে ওই বুঝটা আমাদেরকে মানতে বলছে। ভাই বিবেকবান ব্যক্তি এই কথা মেনে নিতে পারে? কখনোই পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে শুধু উদ্দেশ্য এটাই যে হাদিসের শত্রু অনেক দিক থেকে আছে। আর একটা অভিযোগ আছে হাদিসের উপরে, কি? হাদিস তো 200 বছর পরে এসেছে। হাদিস 200 বছর পরে এসেছে। ইমাম বুখারী হাদিস রচনা করেছে, তো হাদিস মানার দরকার নেই। ভাই এই আলোচনা এই জন্য করছি, আমাদের মানহাজ হচ্ছে আহলুল হাদিস সালাফি মানহাজ, আমাদের নামের সঙ্গে হাদিস যুক্ত আছে না নাই? তাই কেউ যদি হাদিসের উপরে অভিযোগ করে, আশা করেন না কেউ জবাব দিবে। আহলে হাদিসদেরকেই তাদের এই বিরুদ্ধে যত রকমের হাদিসের বিরুদ্ধে অভিযোগ আছে দায়িত্বকার জবাব দেওয়ার। কথা বলেন কাদের? বেদাতিরা দেবে। ওরা পারলে তো ওই হাদিসকে জবাই করে, ওরা নবীজির লক্ষ লক্ষ হাদিসকে জবাই করেছে। কারণ হাদিসের উপর অভিযোগ করলে আহলে হাদিসকে জবাব দিতে হবে, আহলে হাদিসরাই জবাব দেয়। বা জবাব দেওয়ার দরকার আছে না নাই? কারণ বেদাতিরা অনেক হাদিসকে অস্বীকার করে, শুধু মাযহাবের দোহাই দিয়ে। আহলে কোরআনরা হাদিসকে অস্বীকার করে কোরআনের দোহাই দিয়ে, শিয়ারা হাদিসকে অস্বীকার করে তাদের 12 ইমামের দোহাই দিয়ে। মানে সকলে হাদিসকে অস্বীকার করছে। আহলে হাদিস এমন একটা দল যে হাদিসের বিরুদ্ধে কেউ কখনো কোন সময় যদি অভিযোগ করে তারা পাল্টা জবাব দিয়ে, যেগুলো সহিহ হাদিস সেগুলোকে আলাদা করে দিয়েছে, যে জয়ীফ জাল সেগুলোকে আলাদা করেছে কি করে নাই? আল্লামা নাসিরউদ্দিন আলবানী জ্বলন্ত মুজিজা, যখন হাদিসের মধ্যে জল জয়ীফ ঢুকে মানুষের মধ্যে একাকার করে ফেলেছে, মুজাদ্দেদ নাম নিয়ে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে লক্ষ লক্ষ হাজার হাজার জাল হাদিস যখন ঢুকে গিয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ তার বইগুলো ঘেটে ঘেটে আলাদা সিলসিলা জাইফা বা রচনা করেছে কি করে নাই? এটা আহলে হাদিসদেরকে করতে হবে। তাই নবীর হাদিসের বিরুদ্ধে যত অভিযোগ আসবে আমাদের জবাব দেওয়া দরকার আছে না বেদাতিরা জবাব দেবে? কে দেবে? কথা বলেন। আপনাকে জবাব দিতে হবে, অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ আল মুতাফা 166 হিজরি, সেই আজ থেকে 1400-1300 বছর আগে বলে গেছে যে আসমানে যতগুলো আসমানে যা আছে সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছেন ফেরেশতাকে। আর এই জমিনে আল্লাহ নবী সুন্নাতকে, ইসলামকে জীবন্ত রাখার জন্য
বিশুদ্ধ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিযুক্ত করেছেন তা হচ্ছে মুহাদ্দিসগণ, তা হচ্ছে আহলে হাদিসগণ। কারা কথা বলেন? ইসলামের যদি বিশুদ্ধ দেখতে চান বেদাতীদের কাছে পাবেন? কথা বলেন। কেউ আছে কবর মাজার নিয়ে ব্যস্ত আছে, ওটাই ধর্ম। কে বলছে 3 চিল্লা দাও জান্নাতে টুক করে ঢুকে পড়ো, আছে না নাই? আর কেউ আছে আমার পীরের কাছে মুরিদ হও, আমার পীর একদম জান্নাতে নিয়ে চলে যাবে একদম নৌকা নিয়ে। কেউ আছে যে না 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 এসব কিছু করার দরকার নেই, আমার খানকাতে চলে আসো, আমি তোমাদেরকে এমন এমন তাবিজ দেব যে তাবিজ পড়বা, অন্ধকারে হা হু করে জিকির করবা, তাহলে তুমি জান্নাত চলে যাবা। বা আছে না নাই? কথা বলেন। আছে। তাই আমরা বলি আমাদেরকে জবাব দিতে হবে। যারা অভিযোগ করছে যে হাদিস লেখা হয়েছে 200 বছর পর, ভাই এই অভিযোগ সঠিক নয়। হাদিস কেমন 200 বছর আগে লেখা হয় নাই, সরি 200 বছর পরে লেখা হয় নাই। এখানে একটা শুভাঙ্করের ফাঁকি আছে, বা জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাকে যে ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহ নবী ইন্তেকাল মৃত্যুবরণ করেছে কত হিজরি? 11 হিজরি। কত হিজরি? আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 67 পৃষ্ঠা। আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি। সমস্ত সাহাবীদের প্রজন্ম কত হিজরি পর্যন্ত ছিল? সাহাবীরা জীবিত প্রায় 110 হিজরি। মুখস্থ কত হিজরি? কত হিজরি? 110 হিজরি। মানে সাহাবীরা অধিক পরিমাণে জন্ম, মানে তারা পৃথিবীতে জীবিত ছিল প্রায় 70 থেকে 80 হিজরি পর্যন্ত। অজস্র সাহাবীরা জীবিত ছিল। সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করেছেন মতান্তর আছে, আবু তুফাইল, যিনি 110 হিজরিতে মৃত্যুবরণ করে। তার মানে বোঝা গেল সাহাবীদের পিরিয়ড 110 হিজরি পর্যন্ত। কত হিজরি? যারা আহলে কোরআন তারা বলছে ইমাম বুখারী হাদিস প্রথম তৈরি করেছে। জি না, ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে 194 হিজরি, মৃত্যুবরণ কত? মৃত্যু কত? 256 হিজরি। তারা বলছে ইমাম বুখারী প্রথম হাদিস সংকলন করেছে। এই তথ্যটা ডাহা মিথ্যা কথা। ইমাম বুখারী প্রথম নয়, ইমাম বুখারীর আগেও ইমাম মালিক মুয়াত্তা মালিক লিখেছে কি লিখে নাই? লিখেছে কি লিখে নাই? মুয়াত্তা মালিক আপনারা পড়েছেন কি পড়েন নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে কি হয় নাই? পৃথিবীর সমস্ত ভাষাতে মোটামুটি মুয়াত্তা মালিক অনুবাদও হয়ে গেছে। ইমাম মালিক জন্মগ্রহণ করে 79 হিজরি, সরি 93 হিজরি, মৃত্যুবরণ করে 179 হিজরি। ভাই এবার পয়েন্ট টু বি নোটেড, এতটুকু বুঝে নেন ইমাম মালিক লিখছেন কত হিজরিতে? মুয়াত্তা মালিক তার জন্ম 93, মৃত্যু 179। সাহাবীদের জন্ম কত, মৃত্যু কত হয়েছিল সর্বশেষ? 110। কত? 110। তো হাদিস বর্ণনা কারা করেছে? সাহাবীরা করেছে তো নাকি? কারা করেছে? সাহাবীরা করেছে। তো ইমাম মালিক তিনি 93 জন্ম, 179তে মৃত্যু, আর সাহাবীদের পিরিয়ড চলছে 110 হিজরি পর্যন্ত। তো হাদিস কি 200 বছর পরে লেখা হয়েছে? না, সাহাবীদের জন্ম থেকেই তাদের সময় পর্যন্ত মধ্যে হাদিস লেখা শুরু হয়ে গেছে। কথা বলেন। এই কথাটা মাথায় ঢোকে না? ওরা ইমাম বুখারীর জন্ম নিয়ে বলছে যে ইমাম বুখারী মানে হাদিস প্রথম রচনা করেছে। এই মাথা মোটা পাগলগুলো এটাও বুঝে না ইমাম বুখারীর উস্তাদ ছিল ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, বিখ্যাত গ্রন্থ যার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। নাম শুনেন নাই? মুসান্নাফ ইবনে আবি শাইবার নাম শুনেন নাই? 234 হিজরিতে লেখকের মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ প্রায় 40,000 হাদিস রচনা করেছে। আরে বেটা, ইমাম বুখারীকে দিয়ে হাদিস তুমি গণনা কেন করছো? এটা এক ধরনের সিটিংবাজি। ইমাম বুখারী উস্তাদও তো হাদিসের গ্রন্থ রচনা করেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদে হুমায়দি, বা এবার সবগুলো ইমাম বুখারী উস্তাদের নাম। কার কথা বলেন? ইমাম হুমায়দি ইমাম বুখারী উস্তাদ। মুসনাদে হুমায়দি পৃথিবীতে বিদ্যমান আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 40,000 হাদিস আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রায় 40,000 হাদিস আছে। তো ইমাম বুখারীকে দিয়ে কেন গণনা করা হচ্ছে? কারণ এটা দিয়ে মুসলমানের মধ্যে সংশয় তৈরি করে দেওয়া। দেখো, ইমাম বুখারী 200 হিজরির মানুষ, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে 10 হিজরিতে, অতএব 200 বছর পর হাদিস রচনা করা হয়েছে। এই তথ্য ডাহা মিথ্যা কথা। বরং সাহাবীরাও হাদিস রচনা করেছে। সাহাবীরা নিজেরা হাদিস লিখতেন। এর দলিল দরকার আছে না নাই? সুনানে আবু দাউদ খুলবেন, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 3646। কি বললাম? 3646 নম্বর হাদিস। আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি বলছে, কুনতু উকতুবু কুল্লা শাইয়া আসমাউ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহর নবীর কাছ থেকে যে হাদিস শুনতাম ওগুলো লিখে ফেলতাম। দেখেন হাদিস লিখা। সুনান আবু দাউদ 3646 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? কত নম্বর? 3646 নম্বর হাদিস। পরিষ্কারভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে,
যে নবীর কাছ থেকে আমি যা শুনতাম সেগুলো লিখে ফেলতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশের বেশ কিছু লোক এসে বলছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি নবীর কাছে যা শোনো সব লিখে ফেলো। এত কাল্লামু গাযাবিল রিদা, আল্লাহ নবী কোনো খুশি অবস্থায় থাকে, কখন রাগান্বিত অবস্থায় থাকে, সব কথা তুমি লিখো না। কারণ আল্লাহ নবী খুশি অবস্থায় যদি ভালো কথা বলে দেয় আর রাগান্বিত অবস্থায় যদি খারাপ কথা বলে দেয়, সব কথা লিখো না। আল্লাহ রাসূলের কাছে তখন সঙ্গে সঙ্গে চলে গেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যা শুনে আমি সব লিখে ফেলি। কুরাইশরা বলছে সব যেন আমি না লিখি, কারণ আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো খুশি অবস্থায় থাকেন, তাই সব কথা লিখতে নিষেধ করছে, আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে, উক্তুব, তুমি লিখতে থাকো, ফাল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে। আল্লাহ নবী এই কথা বলছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই মুখ দিয়ে যা বের হয় হক সত্য ব্যতীত কিছুই নয়। কথা বোঝাতে পারি না আমি? ঘুম আসছে না? কার কার ঘুম আসছে না তারা হাত তোলেন। ঘুম আসছে না? চাচাও আছে ঘুম আসছে না? মাশাআল্লাহ, আপনাদের ঘুম আসছে না? না, আমি তো চাচ্ছি আপনাদের ঘুম আসে, ঘুম আসারই দরকার। আপনাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম আহলে কোরআনদের সবচেয়ে বড় অভিযোগ যে হাদিস লেখা হয়েছে 200 বছর পর, এটা মিথ্যা কথা। হাদিস সাহাবীরাই লিখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি হাদিস লিখেছেন, তার হাদিসের বইও পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। হাদিসের গ্রন্থের নাম কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের সহিফায়ে সাদেকা। এটা প্রকাশ পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রকাশ হয়েছে। ইমাম বুখারী প্রথম হাদিস রচনা করে নাই, হাদিস রচনা করেছে সাহাবীরা। আবু হুরায়রা সহিফায়ে হাম্মান বিন মুনাব্বি, এই হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে। সহিফায়ে জাবের বিন সামুরা, এই হাদিসের গ্রন্থ মজুদ আছে। সহিফায়ে আম্মা জান আয়েশা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতের হাদিসগুলো সব আলাদা আলাদা বর্ণনা আছে। মানে সাহাবীদের জামানায় হাদিস রচনা হয়েছে, এর অনেকগুলো প্রমাণ আছে। সে হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে। আমরা অনেকে খোঁজই রাখি না, আমরা মনে করি সত্যি ইমাম বুখারী, জি না, সাহাবীদের হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে, বই আকারে পৃথিবীতে চলে এসেছে। ভাই, তার জন্য এই কথা বলে হাদিসের উপরে সংশয় করা যাবে না। একজন আহলে কোরআন তখন উঠে দিয়ে তখন বলছে, যদি সাহাবীদেরই হাদিসের গ্রন্থ থাকে তাই বুখারী মানবো কেন? কথা বুঝলেন না ভাইজান? বলছে সাহাবীদের যদি হাদিসের গ্রন্থ থাকে তো বুখারী মানার দরকার কি? মুসলিম মানার দরকার কি? বুখারীকে এত অথেন্টিক গ্রন্থ বলার দরকার কি? সাহাবীদের বইগুলো মানলেই তো হয়, সাহাবীদের লেখা হাদিসের গ্রন্থ মানলেই হয়। ভাই, বুখারী আমরা এই জন্যই মানি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বা আমার হাতে একটা মোবাইল আছে, দেখতে পাচ্ছেন, মোবাইলটা হচ্ছে স্যামসাং নোট 9। আজ থেকে 20 বছর পূর্বে চলে যান, সেই সময় মোবাইল ছিল কি ছিল না? সেই সময়তে মোবাইল ছিল, তবে এত বড় একটা মোবাইল আর 1 হাত অ্যান্টেনা ছিল কি ছিল না? কথা বলেন। ওতে কিছুই হতো না, মোবাইল ডায়াল করতেন, ফোন হতো, আর কিছু হতো না। 2 বছর পর মোবাইলটা সাইজ হয়ে গেল ছোট, চলে আসলো নোকিয়া 1100। ভাই, মনে পড়ছে 1100 মোবাইল নোকিয়া? কিছু নাই, শুধু কটা বাটন আছে, আর তখন নাম্বারগুলো ডায়াল করলে দেখতে পেতেন। এটা কয়েক বছর চললো, এরপর চলে আসলো নোকিয়া 1600 মডেল। 1600 মডেলে কিছুই করেনি, করেছে কি? ওটা ছিল সাদা কালো, এখানে 3-4টে কালার যুক্ত করে দিয়ে নোকিয়া 1600 হয়ে গেল। সেম একই মোবাইল, একই জিনিস, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর ওর মধ্যে কয়টা গেম পুরে দিয়েছে, ওই যে সাপের গেম, কত খেলেছি রে ভাই। নোকিয়ার 1100 ঢুং ঢাং করে আওয়াজ হয়, মানে সাপ যাচ্ছে আর একটা একটা করে খেলে সাপ বড় হয়ে যায়। বা আমরা খেলেছি কি খেলি নাই? কথা বলেন। অনেকেই খেলেছি। এরপর নোকিয়া চলে আসছে 5100, কিছুই নেই, ওখানে এফএমটাকে যুক্ত করে দিয়েছে, এফএম এর শোনা যায়। কিছুদিন পর আবার এটাকে ডেভেলপ করে চলে আসলো নোকিয়ার মধ্যে মেমোরি কার্ড মাত্র 28 MB। মনে পড়ছে 28 MB, তারপরে 56 MB, 64 MB, 128 MB, 512, তারপরে 1 GB। আমরা আস্তে আস্তে পেয়েছি কি পাই না? কথা বলেন। তারপর নোকিয়া আস্তে আস্তে যখন ডেভেলপ হচ্ছে, তারপরে করে দিল একটা ক্যামেরা। কি ক্যামেরার ছবি, চোখ মুখ কিছু বোঝা যায় না, মানুষ তাও খুশি। ভাই, ছিল কি ছিল না? কথা বলেন। আস্তে আস্তে মোবাইল যখন হচ্ছে, এখন চলে এসেছে হাতে অ্যান্ড্রয়েড সেট। এখন ভাই বলেন তো, আমি যদি এই অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করি, স্যামসাং নোট 9, তাহলে আমার ফেলে আসা কমপক্ষে 100টা ভার্সান আমার এই এক মোবাইলের মধ্যে এখন আছে না নাই? কথা বলেন। আমার 100টা ভার্সান যতগুলো স্যামসাং এর ছিল,
নোকিয়ার ছিল ওই 1100 মডেল বলেন, 1600 বলেন, 5100 বলেন, 3100 বলেন, যত মডেল সব এখন এক মোবাইলে সমস্ত কাজ হয় কি হয় না? হয়। তো আমি যদি এই মোবাইলটা ব্যবহার করি, বাকি 100 ভার্সন ব্যবহার করার সমান হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো সহিহ বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সহিহুল বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সাহাবীদের যতগুলো হাদিস তারা রচনা করে গেছে, যত হাদিস আছে এক একজন সাহাবী তারা নিজেদের রিওয়ায়াতগুলো বর্ণনা করে একটা গ্রন্থ রচনা করেছে। আবু হুরায়রা, একজন করেছে জাবের বিন সামুরা, একটা হচ্ছে আয়েশা, সব আলাদা আলাদা ছোট ছোট বই। ইমাম বুখারী করেছেন কি সমস্ত হাদিসগুলোকে, সমস্ত রাবীর বর্ণনাগুলোকে, সমস্ত সাহাবীর বর্ণনাগুলোকে তিনি একটা বই আকারে বেঁধে দিয়ে মানুষকে স্যামসাং নোটের মতো উপহার দিয়েছে। কথা বুঝাতে পারিনি? যদি সহিহ হাম্মান বি মুনাব্বি পড়েন, ওটা আবু হুরায়রার হাদিসগুলো পাবেন, অন্য সাহাবীর হাদিস পাবেন না। যদি সহিহ জাবের বিন সামুরা পড়েন, তা জাবের বিন সামুরার রিওয়ায়াতগুলো পাবেন। মানে এক একজন সাহাবী হাদিস রচনা করেছে, তারা যেগুলো জানতেন সেগুলো বর্ণনা করেছে। ইমাম বুখারী করেছে কি সমস্ত সাহাবীর হাদিসগুলোকে তিনি একটা বই আকার দিয়ে অধ্যায় রচনা করে করে, বিষয়ভিত্তিক অধ্যায় রচনা করে করে এক বইয়ের মধ্যে সমস্ত সাহাবীদের রিওয়ায়াতকে, হাদিসকে এক কাঠা করেছে। এটার উদাহরণ স্যামসাং নোট 9 এর মতো। আহলে কোরআনদের মাথায় এটা ঢোকে না, বলে যে তাহলে সাহাবীদের হাদিস মানি, তারা মানো না কেন? আরে বেটা, সাহাবীদের কথাই তো মানি। ইমাম বুখারীর নিজস্ব কথা আমরা মানি নাকি? কথা বলেন। ইমাম বুখারীর নিজস্ব কথা মানি না? ইমাম বুখারী যে হাদিসগুলো সাহাবী থেকে বর্ণনা করেছে সেগুলো আমরা বর্ণনা করে থাকি, সেগুলো আমরা মেনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, অজস্র মানুষ আপনারা এখনো আছেন, আপনার ধৈর্যচ্যুত করতে চাই না। আমি শুধুমাত্র এতটা বলতে চাই যে বেশি বেশি করে কোরআন এবং হাদিস পড়েন, কোরআন এবং হাদিস পড়েন। একটা ছোট্ট কথা বলবো, কেউ রাগ করবেন নাকি? রাত তো অনেক হয়েছে। আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, গরিবের আবু হানিফা, গরিবের আবু হানিফা নামে প্রচার পাচ্ছে। তার নাম রেজাল করিম আবরার। তিনি আমাদের শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইকে নিয়ে পর্যালোচনা করেছে। আপনারা দেখেন নাই? দেখেছেন? আলহামদুলিল্লাহ, তিনি যতগুলো পর্যালোচনা করেছেন শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইয়ের বিরুদ্ধে ভিডিও করেছে, সবগুলো আল্লাহ আমাকে দিয়ে জবাব দিয়ে নিয়েছেন। ভিডিও দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন। ও রাস্তা রাস্তা চিৎকার মেরে বলছে যে আহলে হাদিস শেখদেরকে চ্যালেঞ্জ, মুজাফফর বিন মুহসিনকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমরা তো আজ থেকে 5 বছর আগে বলে এসেছি, আহলে হাদিসদের কোনো শেখদের তাদের সঙ্গে বাহাস করা, মুনাজারা করা, তাদের ভিডিও জবাব দেওয়া জরুরত নেই। আমাদের মতো সাধারণ আহলে হাদিসের 3 নম্বর শ্রেণীর জেনারেল ছাত্ররা যথেষ্ট। তাই মুজাফফর বিন মুহসিন হাফিজুল্লাহর বইয়ের তারা জবাব দিচ্ছে ভিডিও করে, আমরা পাল্টা জবাব দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিডিওর জবাব আসে নাই, আলহামদুলিল্লাহ। এবং দেখিয়েছি মুজাফফর বিন মুহসিন হাফিজুল্লাহ ভুল করে নাই, বরং রেজাকুলের আবরার সে বড় বড় চিটিংবাজি করেছে। কিছুদিন আগে আমার এই ভাই আবু আসি ভাই, তার সঙ্গে আলোচনা করছিলাম গত বছর 3 থেকে 4 মাস আগে যে রেজাল করিম আবরারের কোনো বই আছে না নাই। তো তদন্ত করতে 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 হঠাৎ পেয়ে গেলাম তারও একটা নামাজ শেখার পরে বই আছে। আমি দ্রুত বইটা ভাইকে বললাম আপনি কিনে ফেলেন। বইটা ভাই কিনে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, বইটা শুধুমাত্র 1 সপ্তাহ 8-10টা দিন পড়েছি তার বই। আমি সঙ্গে বইটা নিয়ে এসেছি। তার বইয়ের নাম হচ্ছে আপনি কিভাবে নামাজ পড়বেন, মুফতি রেজাল করিম আবরার, গরিবের তাকি উসমানী, গরিবের আবু হানিফা। আজ তুমি বেটা গরিবের আবু হানিফা না, তুমি সিটিংবাজ আবরার। তুমি এই বই যতগুলো সিটিংবাজি করেছো, আর তুমি যে ভাষায় আহলে হাদিস শেখদেরকে অপমান অপদস্থ করে ভিডিও তুমি তৈরি করো, এগুলো জবাব দিতে গেলে অনেকগুলো জবাব দেওয়া যায়। আমি শুধুমাত্র তার বইটা নিয়ে 10টা ভিডিও করেছি, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তার বইয়ের মধ্যে যেগুলো হাদিস নয়, সে নবীর হাদিস নামে অনেকগুলো চালিয়ে দিয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি। বা আমরা আহলে হাদিসরা কত রাকাত তারাবি পড়ি? 8 রাকাত। আমাদের 8 রাকাত তারাবির দলিল কোথায়? সহিহ বুখারী 2013 নম্বর হাদিস,
কিতাবুস সালাতুত তারাবি ইমাম বুখারী বাব রচনা করে দিয়েছে। আমাদের আয়েশা বর্ণনা করেছেন যে রমাদান ওলাফি গয়রিহি আলা ঈদ আশরা রাকা, আল্লাহ নবী রমজান মাস এবং রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। এটা তারাবির হাদিস তিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী, তিনি অধ্যায় রচনা করেছেন কিতাবুস সালাতুত তারাবি। হানাফি ভাইরা যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের 20 রাকাতের দলিল নাই, বুখারীতে নাই। চ্যালেঞ্জ করলাম, বুখারী থেকে একটা দলিল দেখাতে পারবে না। শুধু বুখারী বলছেন, মুসলিম থেকে দেখাতে পারবে না, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজায় নাই, নাসাইতে নাই, এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া বলা হয় মিশকাত শরীফ, মিশকাতের মধ্যেও 20 রাকাত তারাবির একটা হাদিস নাই। তবে 20 রাকাতের হাদিস সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই আছে না নাই? কথা বলেন। যেটা আমরা একটু আগে পেশ করেছি, মুয়াত্তা মালিকের মধ্যে 8 রাকাত তারাবির কথা এসেছে। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন। উবাই বিন কাব তামিম দারিকে মুয়াত্তা মালিকের 249 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 1302 নম্বরে হাদিসটা এসেছে। যখন এরা দেখতে পাচ্ছে যে 20 রাকাতের হাদিস তাদের এই মাসুর গ্রন্থগুলোতে নাই, তখন 20 রাকাত তারাবির হাদিস স্বয়ং রেজাল করিম আবরার জাল করেছে। কি করেছে কথা বলেন? জাল করেছে। দেখাবো। ইউটিউবার ভাই উঠেন, আপনাদের কাজ আছে। তার বই আপনি কিভাবে নামাজ পড়ছেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, লেখক রেজাল করিম আবরার অনুবাদ করেছে, সম্পাদন এবং সংযোজন করেছেন। তার বইয়ের 208 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 208 নম্বর পৃষ্ঠা। 20 রাকাত তারাবির দলিল এই 6টা সহিহ গ্রন্থ থেকে, সুনান আরবা সহ সহিহাইন থেকে দিতে না পারার কারণে রেজাল করিম আবরার সিটিংবাজ, তিনি একটা সরাসরি হাদিসকে জাল তৈরি করে দিয়েছে। এই দেখেন সেই হাদিস, তার বইয়ের 208 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 384, হাদিস নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 208। হাদিসটা পড়বো, যারা আছে জুম করে নিক আগে, কারণ এটা ইউটিউবে যাবে। আর বুকে যদি দম থাকে আমার এই ভিডিওর জবাব যেন একটা বাক্য খুলেও। বেটা তুমি কাকে বলো দাজ্জাল? তুমি চিটিংবাজ। তুমি আমাদের শেখদেরকে বলছো যে আব্দুর রাজ্জাক এই ভুল করেছে, মুজাফফর বিন মুহসিন এই ভুল করেছে। বেটা তোমার বই যে জাল তৈরি করেছে তুমি হাদিস। দর্শক মন্ডলী, এমন হাদিসকে জাল করেছে ভাবতে অবাক লাগে। আহলে হাদিসের বাচ্চার কাছে এই হাদিস জালগুলো চোখে চলে আসে। দেখেন একটা হাদিস নকল করেছে হযরত হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা। ওমর ইবনে খাত্তাব লোকেদের উবাই বিন কাবের ইমামতিতে একত্রিত করলেন, আর তিনি 20 রাকাত তারাবি পড়াতেন। কত রাকাত কথা বলেন? 20 রাকাত। ফুটনোটে লিখেছে 463 নম্বর ফুটনোট। লেখার পরে এখানে বলছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1429। কত বলেন? বলছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে আদেশ করেছিলেন তারাবির রাকাত পড়াতে, আর উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়তেন। দলিল দিয়েছে আবু দাউদ 1429 নম্বর হাদিস। চিটিংবাজ আবরার এই হাদিস আবু দাউদেই নাই, এই হাদিস আবু দাউদেই নাই। আপনাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ আছে, এখনই 1429 এখনই সার্চ করেন, এখনই দেখে নেন। বৈরত প্রকাশনী আবু দাউদ আছে, এখনই খুলে এখনই দেখে নেন। মাকতাবায়ে শামিলার মধ্যে আবু দাউদ আছে, বেশ 3-4টা নুসখা, ওখানেও নেই। 20 রাকাত তারাবির কথা নেই। শাইখ শুআয়ব আরনাউত হানাফিদের বড় মুহাক্কিক, তার সুনান আবু দাউদের নুসখা প্রকাশ হয়ে গেছে। তার মধ্যেও 1429 নম্বর হাদিসে হাসান থেকে 20 রাকাত তারাবির কথা নেই। আসলে হাদিসটা ছিল কি জানেন? আবু দাউদ খুলেন এখনই পেয়ে যাবেন। এখানে আছে ইসাল্লিলাহুম ইশরিনা লাইলাতান, মানে ওমর বিন খাত্তাব উবাই বিন কাবকে তারাবির আদেশ দিয়েছিলেন। উবাই বিন কাব 20 রাত্রি নামাজ পড়েছে। কত রাত্রি কথা বলেন? 20 রাত্রি। ইশরিনা লাইলাতান, লাইলা মানে কি? লাইল মানে কি? রাত। তো ইশরিনা লাইলাতান মানে 20 রাত্রি উবাই বিন কাব তারাবির নামাজ পড়েছে। এখন লাইলাতান এই শব্দ কাট করে রেজাল করিম আবরা সিটিংবাজ ও করে দিয়েছে রাকাতান, মানে 20 রাকাত নামাজ পড়েছে। দলিল দিয়েছে সুনান আবু দাউদ।
ও সব সময় বলে যে আমার দাদা উস্তাদ এই, আমার দাদা উস্তাদ এই তাহাকিক করেছে, এই তালিক করেছে। শেখ সোহাইব আরনাউত গোটা বিশ্ব জগতের মধ্যে সব চাইতে আলবানির চাইতো নাকি শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি রেজাউল করিম আবরারকে চ্যালেঞ্জ করলাম, আবু দাউদ সোহাইব আরনাউতের তাহাকিক তালিক সহ আছে, তার আবু দাউদ খুলে দেখেন, ওই আবু দাউদের মধ্যেও ইশরিনা লাইলাতান আছে, 20 রাত্রি নামাজ পড়েছে, কিন্তু সিটিং বাজ করে দিল 20 রাকাত নামাজ পড়েছে। ভাই এরা নাকি আবার আহলে হাদিসদের ভুল ধরতে আসে। হাদিসকে জাল করেছে বেটা তুমি, হাদিসকে জাল করে আবার মুজাফফর বিন মুহসিনের উপরে কত অভিযোগ, কত রকমের ভাষা খারাপ করে তারা কথা বলছে। আর একটা হাদিস দেখাবো যে হাদিস জাল করেছে, নির্ভেজাল জাল। চ্যালেঞ্জ করতে পারেন রেজাউল করিম আবরার যদি দম থাকে বুকে, আমার সঙ্গে 5টা মিনিট বসে দেখুকো। ও সবসময় বলে না আহলে হাদিসদের কোন বাপের বেটা নাকি জন্মগ্রহণ করেনি, তার সামনে বসে যেন প্রমাণ করে আরে বেটা আহলে হাদিসের বাপের বেটা কি। আমি নিজেই ওর সঙ্গে 5 মিনিট বসে দেখাতে চাই, ওকে যদি উলঙ্গ করে দলিলের আলোকে ছেড়ে দিতে না পেরেছি, জিন্দেগিতে মুখে মাইক লাগাবো না। এটা আমার গর্ব করা নয়, এটা আমি অহংকার করে বলছি না। আমি তার সম্পর্কে তার গবেষণা, তার বক্তৃতা, তার আলোচনা শুনে স্টাডি করে বলছি রেজাউল করিম আবরার সিটিং বাজক কাকে খেলা শিখাচ্ছে। আর ওই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড়, আমরা অনেক পুরাতন খেলোয়াড়। ইখতিলাফি মাসআলা নিয়ে 2015 থেকে কাজ করে আসছি, 2019 পর্যন্ত ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা করেছি। গলিতে গলিতে চ্যালেঞ্জ দিয়ে মুকাল্লিদদের অনেকগুলো বাহাস মুনাজার আমার আছে, আপনারা দেখেছেন। তারপরে 3 বছর আমি আলোচনা করি ইখতিলাফি মাসালার উপরে, কিন্তু রেজাউল করিম আবরার যে সোশ্যাল মিডিয়াতে আহলে হাদিসদের মাসালাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য, আহলে হাদিসদের শাইখদেরকে বিরূপ মন্তব্য করছে, এর জন্য আবারও ওই পুরাতন দিনের আলোচনাগুলো নতুন করে আলোচনা করার সুযোগ করে দিচ্ছে। আসেন তার বই পৃষ্ঠা নাম্বার 95, কত বললাম 95। রেজাউল করিম আবরার যতগুলো বক্তৃতা শুনেছি সবচেয়ে বেশি আলোচনা করে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে। কি বিষয় নিয়ে? হাত নাভির নিচে না নাভির ওপরে। একটা আলোচনা শুনিয়ে দিই, নাহলে শান্তি পাচ্ছি না। একটা আলোচনা শুনিয়ে দিই রে বাবা, নচেত কেমন কেমন যেন লাগছে আলোচনা না শোনালে। আরে বাবা আপনার এখানে তো নেটও নাই, কিভাবে যে শোনাই তাহলে? নেটও নাই, মানে আলোচনাগুলো শোনানোর প্রয়োজন ছিল। তবে নেটগুলো আমি অন করছি, যদি পাওয়া যায় তো রেজাউল করিম আবরারের ভাগ্যটা খারাপ, আর যদি না পাওয়া যায় তাহলে ওর ভাগ্যটা বেশ ভালোই। তো যাই হোক, এখানে নেটে যুক্ত হচ্ছে না। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত বলি। সবচেয়ে বেশি আলোচনা করছে কি নিয়ে? বুকের উপরে হাত বাঁধতে হবে না নাভির নিচে। কিছুদিন আগে কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে আলসে হাত বাঁধে। ভাই দেখিয়েছি কি? দেখাই না, কথা বলে। ওই বক্তৃতার মধ্যে বলেছে যে আহলে হাদিসের কোনো ব্যক্তি যদি দেখিয়ে দিতে পারে বুকের উপরে হাত বাঁধা কোনো এক সাহাবী হাত বেঁধেছে, তা নাকি সে আহলে হাদিস হয়ে যাবে। সত্যি যদি আমরা তুমি চিটিংবাজ না হয়ে থাকো, আমরা দলিল একাধিকবার দিয়ে দিয়েছি। ইমাম মুনজিরির কিতাবুল আউসাত থেকে 2য় খণ্ডের মধ্যে আলী বিন আবি তালেবের আমল বর্ণনা আছে। সাহাবী আলী বিন আবি তালেব তিনি আলা সাদরিহি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। আমি এর আগেও দেখিয়েছি। এখন পর্যন্ত আহলে হাদিস হয়নি, তাকে চিটিংবাজ ছাড়া কি বলবেন? ও দেখতে চেয়েছে একজন সাহাবীর। আমি আলী বিন আবি তালেবের আমল দেখিয়েছি, সহিহ সনদে দেখিয়েছি। হয় এই হাদিসকে জাল প্রমাণ করো, জয়ীফ প্রমাণ করো, নচেত তুমি যেমন কথা বলেছো তুমি আহলে হাদিস হয়ে যাবে, তো আহলে হাদিস হয়ে যাও, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো। এটা খুব কঠিন কাজ না, তোমার বউ বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। ও বলছে আহলে হাদিসের কোনো বাপের বেটা নাকি জন্মগ্রহণ করে নিজের সঙ্গে বসতে পারবে আর ওর মাসালাকে ভুল প্রমাণ করবে। আরে ভাই বাপের বেটা কি? আমি জবাব কালকেও বলেছিলাম যে বাপের বেটা দরকার নেই। তোমার বাপ একটা জন্ম দিয়েছে, তোমার যে বোন আছে তোমার বোন তোমার মাসালাকে ভুল প্রমাণ করে দিয়েছে। মানে এই জবাবটা বুঝতে পারিনি মনে হলো। আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আমি রেজাউল করিম আবরার সহ গোটা হানাফিদেরকে বলবো, যারা আমার ফাতিহা নিয়ে, আব্দুর রাজ্জাক ফাতিহা পারে না পড়তে সঠিকভাবে,
ব্রাদার রাহুল পারে না, ঘুরে ফিরে ওই গর্তে পা দেয়। আমি তাকে আরবি মাকতুতান পড়তে দেবো 1 পৃষ্ঠা। যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে 1 পৃষ্ঠা মাকতুতান আরবি পড়বে। মাকতুতান আরবি বুঝেন? মানে ইমাম বুখারী সহিহ বুখারী নিজের হাতে লেখা, জাবাজের পেজ তো দূরে কথা, নুকতাও নাই। কথা বুঝেন নাই ভাইজান? তাফসিরে জারির ইবনে তাবারি, ইমাম তাবারি যখন আরবিতে তাফসির তাবারি লিখেছিল, জাবাজের পেজ তো দূরের কথা, নুকতাই নাই। কোনটা সিন কোনটা শিন আপনি বুঝতে পারবে না। 1 পৃষ্ঠা পড়ে দেখাও। কিছুদিন আগে আমার সঙ্গে একজন হানাফি মুকাল্লিদ, আমার ফেস টু ফেস জানতে চাই জনতা প্রোগ্রাম করছিলাম, একজন উঠে চলেছে আমাকে, আমি আরবি পড়েছি, একটা হাদিসের ইবারত পড়েছি, আমার ইবারতের মধ্যে একটু ভুল হয়েছে, ওটার পিছনে দৌড়তে শুরু করেছে। আমাকে হচ্ছে আপনি আরেকটু পড়েন। আছি ভাই আমার যতটুকু দরকার ততটুকু পড়ে ফেলেছি। বলছে আর একটু পড়েন। আছি বেটা তুই যদি আরবির এত পণ্ডিত হোস, সঙ্গে একটা মাকতুতান আরবি বের করেছি, মানে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাতে লেখা নুসখা, মানে হাতে লেখার আছে 1 লাইন পর, 1 পৃষ্ঠা না, 1 লাইন পরে অনুবাদ কর তোর বাপের যদি ক্ষমতা থাকে। ও বেটা ওখানেই কাত। কারণ তুমি আবার বলছে যে নেয়ারা আরবি পড়তে পারবে না, জাবাজের বিহীন আরবি পড়তে পারবে না। আরে বেটা জাবাজের পেশ যেমন পরে সংযোজন হয়েছে, এই নুক্তাগুলা কি আগে ছিল না পরে সংযোজন হয়েছে? কথা বলেন। নুক্তাবিহীন যদি আরবি দিই, রেজাল করিম আবরার কেন ওর 14 গোষ্ঠী শুদ্ধ 1 লাইন পরে অনুবাদ করার ক্ষমতা নাই। এটাই বাস্তব, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আর একটা বিষয় দেখাবো। তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠায় তিনি নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে হাদিসকে একটা জাল তৈরি করেছে। হাদিস কিন্তু জাল নয়, হাদিস নিজেই জাল তৈরি করেছে। একটা হাদিস জাল কোন এক গ্রন্থে আছে, দিয়ে দিয়েছে। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, হাদিস জাল। তবে হাদিসের গ্রন্থে আছে, আল বিদায় ওয়ান নিহায়াতে আছে, তারিখ ইবনু আসাকিরের মধ্যে এই রিওয়ায়াত বর্ণনা আছে, অনেক জায়গাতে হাদিসগুলো আছে। জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যেতে হলেও যাও, হাদিস জাল মওযু। তবে হাদিসের গ্রন্থে আছে না নাই? শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে সনদ মওজুদ আছে, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে সনদ মওজুদ আছে, তাবরানী মুজাম্মুল আওসাতের মধ্যে সনদ লিপিবদ্ধ করা আছে, বিভিন্ন জায়গায় এর সনদ আছে, হাদিসের গ্রন্থে আছে। কিন্তু রেজাল করিম আবরার ও হাদিস জাল তো দূরের কথা, নিজেই হাদিস জাল তৈরি করেছে, নিজেই। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। তার বই 95 নম্বর পৃষ্ঠা, নাভির নিচে হাত বাঁধবে, হাদিস জাল তৈরি করেছে। রিওয়ায়াত পড়ছি, দেখেন কি বলছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী। 1 ইফতারি তাড়াতাড়ি করা, 2 সেহরিতে বিলম্ব করা, 3 নামাজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহাতা সুররা নাভির নিচে রাখা। তথ্য রেফারেন্স দিয়েছে 158 বলছে। এই হাদিস আছে মাজমাউ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611। কোন প্রকাশনী? দারুল ফিকির বৈরুত থেকে ছাপা। কথা কেন বুঝতে পারলেন? একটা হাদিস নিয়ে এসেছে আনাস বিন মালিক থেকে। তিনি বলছেন নবীজি বলেছেন 3টা জিনিস আখলাকে নববী। 1 দ্রুত ইফতার করা, যদিও তারা দ্রুত করে না, 4 মিনিট পরে করে। 2 সাহারিতে বিলম্ব করা। 3 বাম হাতকে ডান হাতের উপরে রেখে তাহাতা সুররা নাভির নিচে বাঁধা। এই হাদিসকে নিয়ে এসেছে রেফারেন্স দিয়েছে মাজমাউ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকির বৈরুত থেকে প্রকাশ। এই মাজমাউ জাওয়াইদে নাকি আছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি বাপের বেটা হয়, মাজমাউ জাওয়াইদ থেকে আনাসের সূত্রে এই হাদিস দেখিয়ে দিক, এই হাদিস নাম্বারে ইনশাআল্লাহ পারবে না। কারণ এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই, এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই, ওয়াল্লাহি নাই, আল্লাহর কসম নাই। গোটা মাজমাউ জাওয়াইদ পড়ে ফেলুক, গোটা মাজমাউ জাওয়াইদ পড়ে ফেলুক, এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই। এই হাদিস ওখানে শেষ হয়ে গেছে। নামাজে পড়ে বাম হাতে পড়ে ডান হাত রাখা, এতটুকু মাজমাউ জাওয়াইদে আছে। কিন্তু তাহাতা সুররা নাভির নিচে এই শব্দটা ঢুকিয়ে দিয়েছে। কথা মানে বুঝতে পারলেন না? চিটিংবাজ কোথায় চিটিংবাজি করেছে জানেন? আল্লাহ নবী বলেছেন 3টে কাজ আখলাকে নববী। 1 দ্রুত ইফতার করা, 2 সাহারি বিলম্ব করা, 3 বাম হাতে পরে ডান হাত রাখা। কোথায় রাখা? হাদিসে নেই। কিন্তু চিটিংবাজি করে তাহাতা সুররা নাভির নিচে, এটা রেজাল করে আমরা নিজে ঢুকিয়েছে। আমি খুব কষ্ট পাই, ওর বিষ্ঠে মরে যাওয়া উচিত ছিল। বেটা আহলে হাদিসের জেনারেল ছাত্র, তোমার বইয়ে জাল হাদিস তৈরি করেছে, ধরে ফেলেছে। তোমার যদি লজ্জা থাকে, শরম থাকে, ঘৃণা থাকে,
কালকে কচু গাছের ডালে আগে তুই গলায় দড়ি দিয়ে মরে যা, বেঁচে থাকার কোনো ইখতিয়ারই নাই। নচেত মাজমা জাওয়াইদ থেকে এর টেস্ট করে জাতির সামনে দেখে দাও যে আমি মিথ্যা কথা বলছি, জি না, সম্ভব নয়। কারণ এই হাদিস মাজমা জাওয়াইদে গোটা পৃষ্ঠা করে ফেলুক, একটাও পারবে না। যদি পারে মাজমা জাওয়াইদের সমপরিমাণ আমি তাকে সোনা উপহার দিয়ে যাব। কথা বুঝতে পারলেন না? মাজমা জাওয়াইদ এক সাইডে রাখবো দাড়ি বাটকারাতে, আর এক সাইডে সোনা রেখে দেবো। যত ওজন হবে হাদিসের গ্রন্থের ততগুলো সোনা দেবো। যদিও নাই, তবে ও পারবে না এটা আমি নিশ্চিত, তো নাকি? ও পারবে না এটা নিশ্চিত। এই জন্য তাকে চ্যালেঞ্জ করেছি, ওয়াল্লাহি এই হাদিস টাটকা জাল তৈরি করেছে। সত্যি যদি বাপের বেটা হয়ে থাকে, ওর ভাষাটাই বললাম, ও যেভাবে বলে তুমি এই মাজমা জাওয়াইদ থেকে হাদিস দেখে দাও। মানুষ মনে করছে যে দেখো আমাদের আবরার গরিবের তাকি উসমানী, শুধু এই হাদিসে আছে, এই হাদিস এই লেখক এত সালে মৃত্যু, এইভাবে বলে দিয়ে প্রকাশনীর নাম নিয়ে ডাহা মিথ্যা কথা লিখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে হেদায়েত দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই জন্য বলেছিলাম যে আমার সঙ্গে বিশেষ করে ইখতিলাফি মাসালা নিয়ে তারা বসতে চায় না। তার মূল কারণ যে তাদের এই বইগুলোতে কোথায় কোথায় জালিয়াতি আছে। এগুলো আলহামদুলিল্লাহ গবেষণা আমাদের কমপ্লিট আছে। আমাদের শেখ যারা আছে তাদের বই পড়ার প্রয়োজনই মনে করে না। আমাদের শেখ তারা এইসব বই পড়ার প্রয়োজনই মনে করে না, কিন্তু তাদেরকে ঠেকানোর জন্য আমরা যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, গভীর রাত্রি হয়ে গেছে, আর আলোচনা করছি না। নিজ নিজ বাড়িতে গিয়ে একদম সুন্দর করে ঘুমিয়ে যান, ফজরের সালাতে নিয়াত করেন। আল্লাহ আপনাদের সকলকে যেন আজকে ফজরের সালাতে জামাত সহকারে আমল করা তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো, জি এত বড় প্রশ্ন, আচ্ছা প্রশ্ন পড়েন। আচ্ছা প্রশ্নটা পড়েন তো ভাই, আলোচনা শেষ হয়ে গেছে। বই নিয়ে এসেছো ভাইজান? আমার লেখা যারা যারা বই চাচ্ছেন, অনেকে বলছেন আমার লেখা বইগুলো কোথায় পাওয়া যাবে। তো আমার লেখা বইগুলো সব গাড়িতে আছে, ওই দেখেন ডান দিকে সাদা গাড়িতে। পুরাতন সেটগুলো আছে, নতুন 4টে সেট এসেছে, সেগুলো পেয়ে যাবেন। আর হিন্দু ধর্মের ওপর একটা স্বতন্ত্র বই বের হয়েছে, এটাও পেয়ে যাবেন। সবগুলো বই ওই গাড়ির মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন। ওখানে আমাদের ইসমাইল ভাই আছে, তার কাছে যান এবং সেখান থেকে বইগুলো নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি আমাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা এবং প্রশ্ন উত্তর কি না সময় শেষ, সব উঠে পড়েছে। আজকের মতো আলোচনা এবং প্রশ্ন উত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামের আগে ব্রাদার সম্পর্কে বলবেন। ভাই এই প্রশ্ন উত্তর অনেকবার দিয়েছি। ব্রাদার সিরাজুর রহমান সম্পর্কে কিছু বলেন। ভাই এই প্রশ্ন উত্তর অনেকবার দিয়েছি। ইউটিউবে চলে যান, লিখেন নামের আগে ব্রাদার কেন ব্যবহার করি, অনেক ডিটেল আলোচনা পেয়ে যাবেন। 2, আবু তাহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তরে ইউটিউবে দেওয়া আছে। বাংলাতে লিখেন আবু তাহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না, ব্রাদার রাহুল হোসেন। 9 মিনিটের ধরে উত্তর দিয়েছি, আমার ফেসবুক থেকে পোস্ট করেছিলাম, ওখান থেকে শুনে নিতে পারবেন। মসজিদের সামনে বা যে কোনো পাশে কবর থাকলে ওই মসজিদের সালাত হবে কি? মসজিদের ভেতরে থাকলে সালাত হবে না। মসজিদের ডানে বায়ে এদিক ওদিক যদি থাকে আর পাঁচির দিয়ে যদি সেটা ঘিরে দেওয়া থাকে, অবশ্যই সেই সময় সালাত আদায় হবে, পাঁচিরবিহীন সালাত হবে না। এই ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কবর সংলগ্ন স্থানে মসজিদের হুকুম, এই বইটা পড়তে পারেন। বাংলাতে অনুবাদ হয়ে গেছে, তৌহিদ প্রকাশনী থেকে প্রকাশ করেছে। 44খানা দলিল দিয়ে প্রমাণ করেছেন ওইসব মসজিদের সালাত হয় না। এত রাতে ওয়াজ শুনলে প্রায় অর্ধেক মানুষের ফজরের সালাত আদায় করবে না। প্রশ্ন হচ্ছে তাদের দায়ভার কে নেবে? সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 15, একের পাপের বোঝা আর একজনের উপরে বাড়তাবে না। তো তুমি যদি ফজর না পড়ো, ফেরেশতা তোমাকে কেলাবে, আমাকে কেলাবে না। কথা বুঝেন নাই? জি, বাম হাতে গ্লাস ধরে ডান হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না? 2, বাম হাতে পানি পান করা হারাম। তার অর্থ এই নয়
যে 2 হাত দিয়ে খেতে পারবেন না। মুসনাদে আহমদে বর্ণনা আছে আল্লাহর নবী 2 হাতে একটা কলসি মতো বড় পাত্র ধরে তিনি খেয়েছেন। মানে বাম হাতে পানি আছে, 2 হাত যদি আপনি টাচ করেন তাহলে সেটার বাম হাত হলো না, বাম হাতে হারাম, 2 হাতে তো হারাম নয়। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এবং 2 হাতে পানি পান করা রাসূল থেকে প্রমাণিত আছে। আচ্ছা, আর যারা বই নিতে চান ওইদিকে আছে নতুন বই, হাত কোথায় বাঁধবেন, 330 পৃষ্ঠা লিখেছি একটা বিষয়ের উপরে। হাত কোথায় বাঁধবেন, শুধু হাত যে বুকের উপরে বাঁধতে হবে, এবং যত অভিযোগ করেছে তারা সবগুলো জবাব দেওয়া আছে। 330 পৃষ্ঠা লেখা হয়েছে বইটা, একটা সাবজেক্টের উপরে। প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে, 250-এর উপরে যারা তাদের কিতাবের রেফারেন্স দিয়ে পূর্ণ করা আছে। আরেকটা বই আছে মহিলাদের মসজিদ গমন জায়েজ না না জায়েজ এই প্রসঙ্গে। আরেকটা বই আছে ফিতরার টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য হবে, যারা বলছে টাকা দিয়ে, তাহলে যুক্তি এবং দলিল খণ্ডন করা আছে। আপনার পাশে লম্বা দাড়ি আলা ভাইয়ের পরিচয় জানতে চাই। কে লম্বা দাড়ি? ভাগ্যিস ভাই বলেছেন, চাচা বলেননি। এর নাম হচ্ছে আবু আসি ভাই, নাটোরে বাড়ি। তিনি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দাওয়াতি কাজ করেন, লেখনির জগতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কিছুটা লেখালেখি করেন। আর তিনি আমার বর্তমানে এখন শিডিউল নিচ্ছেন, মানে আমার প্রোগ্রাম যদি নিতে হয় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হয়। উনি অনেক ভালো মানুষ, তার নিজস্ব ব্যবসাও আছে নাটোর শহরে। যাই হোক, আলোচনা করে শেষ হবে না রে ভাই, আমার এমনি ভেতরটা শেষ। আমার উপরে মনে খুব অভিযোগ, মানে খুব অভিশাপ দিচ্ছে আবরার ভাই, জানে মনে মনে বলছে বেটা তোর জানে গলাটা ভেঙে যায়। মোটর সাইকেল ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না বুঝলাম না। মোটর সাইকেলে ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না, এই প্রশ্নটা মোটর সাইকেল আল্লাহর দোকানে যাবে না, আমাকে বলছেন কেন? আমি কি মোটর সাইকেল লাগাবো নাকি? যদি অর্থ এটা হয় মোটর সাইকেলের হর্ন, মানে মোটর সাইকেলের ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না। এখনো মানুষকে যদি ধোকা দেওয়ার জন্য লাগান, আমি এমন একটা হরেন মারবো আসছে মোটর ছেলে ভাববে বড় একটা বাস, তাহলে এটা সিটিংবাজি আবরার, তা লাগানো যাবে না। আর যদি এমনি লাগাতে চান, ওটা মেকারের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন লাগাতে পারবেন কি পারবেন না। আচ্ছা, আমার চেয়ে বড় বয়সের মেয়ে বিয়ে করলে সুবিধা পাওয়া যাবে? আল্লাহ, আপনার চাইতে বড় মেয়েকে বিয়ে করতে চান, সুবিধা আছে। আল্লাহর নবীর কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে যে আল্লাহ রাসূল আমি বিয়ে করেছি, বাড়িতে যেতে চাই খুব তাড়াতাড়ি। নবী বলছে কেন? বলছে বিয়ে করেছি। তো কাকে বিয়ে করেছো? বলছে এই মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ নবী তখন বললেন একটা কুমারী মেয়েকে বিয়ে করতে পারতে। একটা কুমারী মেয়েকে, মানে যারা ইয়াং মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহ নবী বলছেন, মানে চাচ্ছেন যেন তারা ইয়াং মেয়েকে বিয়ে করে। কেন? কারণ তাদের সঙ্গে বেশি বেশি প্রেম ভালোবাসা বিনয় এগুলো দেখানো যায়। তাই আপনি যদি চান, আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছে আপনার সেম এজের বয়সে বিয়ে করতে পারেন। আর যদি বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে চান করেন, কোনো সমস্যা নেই। ইসলাম বয়সকে কোনো বাধা দেয়নি, শুধু দিনদারিত্ব দেখবেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে। এখন যদি মনে করেন যে না দিন নাই কিন্তু 50 কোটি টাকার মালিক, এরকম করে না, দিন দেখেন। বয়স যদি 2-3 বছরে বড় হয় আর নিজের মন থেকে যদি মনে করেন না আমি যথেষ্ট, তার সাথে সংসার করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনার সমস্যা না থাকলে ভাই আমারও কোনো সমস্যা নাই। আমার প্রিয় রায়হান ভাই কেমন আছেন, এখন তিনি কি করছেন? রায়হান ভাই আসলে অনেক ব্যস্ত মানুষ, তিনি আসলে অনেক বড় ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তার জন্য এত ব্যস্ততার কারণে তার ট্রাস্ট আছে আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন, তারপরে বিজনেস আছে আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন, তার ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছেন আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন, সার্বিক দিক থেকে অনেক ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছেন। এই জন্য তিনি আপাতত এখন আমার প্রোগ্রামের সিরিজগুলো নিতে পান না। রায়হান ভাই আমাদের আবু আসি ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছে, অন্তত তিনি যেন মেনটেন করেন। আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আমৃত্যু সুস্থ রাখেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ভাই সারা রাত করবি রে কি ভাই? আবার তো 1 ঘন্টার বক্তৃতা লাগবে ইনশাআল্লাহ, আবার আসছি সেই দিন হবে। ভাই আমি লেখাটা বুঝতে পারছি না, মসজিদের নাম আহলে হাদিস লেখা যাবে কি যাবে না? সহিহ বুখারী 420 নম্বর হাদিস, সাহাবীদের জামানায় গোত্রভিত্তিক মসজিদ হতো। কি গোত্রভিত্তিক? অমুক গোত্রের মসজিদ। কথা বুঝতে পারছেন?
বিভিন্ন মসজিদের নাম আছে, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, গোত্র এবং নাম ধরে মসজিদ রাখা সালাফ থেকে প্রমাণিত আছে, হাদিসে প্রমাণ আছে। তাই মানহাজগত বিষয়ে আল হাদিস নাম রাখলে কোনো সমস্যা নেই। আমাকে একটা লাভ লেটার লিখেছেন না চিঠি লিখেছেন না প্রশ্ন লিখেছেন বুঝতে পারছি না, এত বড় প্রশ্ন রে ভাই। কি লিখেছেন? কোন এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক জেহেরি সালাতে আমিন বলা প্রসঙ্গে, তারপরে কি বলেন, ইমাম জোরে আমিন বললে আপনারা আমিন বলবেন, আর ইমাম না বললে আপনারা আমিন বলবেন না, আপনারা বলবেন না। উক্ত আলোচকের এই আলোচনা সঠিক কিনা? ভাইজান প্রশ্ন করেছেন, কোন এক বক্তা বলেছে ইমামের আনুগত্য করবেন, এজন্য ইমাম যদি জোরে আমিন বলে আপনারা বলবেন, ইমাম যদি আসতে বলে তাহলে আর বলার দরকার নেই, কেন এটাতে ফিতনা হবে। এটা হচ্ছে মধ্যম পন্থা তারা বলেছে, আসলে এটা মধ্যম পন্থা না, এরা সুন্নাতকে দমানোর চেষ্টা করছে। কারণ তারাও জানে অধিকাংশ এলাকার মসজিদ হচ্ছে হানাফি ভাইদের, তারা জোরে আমিন বলে না, তাই আহলে হাদিস তোরা যদি জোরে আমিন না বলিস তার জন্য একটা চক্রান্ত করছে। ভাই মনে হবে ইমাম যদি কোনো সুন্নাত পালন না করে আপনি কি সুন্নাত পালন করবেন না? কথা বলেন। ইমাম সাহেব দাড়ি রাখেনি, দাড়ি ছোট ছোট কেটেছে, এখন মুক্তাদিকে দাড়ি কেটে কি লাইনে দাঁড়াবেন নাকি? ইমামের আনুগত্য তার অর্থ এই নয় যে ইমাম আসতে বলেছে বলে আপনি আসতে বলবেন। ইমামের আনুগত্য কোথায় করতে হবে? নবী বলে দিয়েছে। সেই মুসলিম 775 নম্বর 875 নম্বর হাদিস নবী বলে গিয়েছে যে ইমামের আগে রুকু করবে না, ইমামের আগে সিজদা দেবে না, রুকু সিজদা ইমামের আগে করা যাবে না। এ ব্যতীত যেসব সুন্নাহগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, মুবাহগুলো আছে, ইমাম না করলেও মুক্তাদির সবাই বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। সুন্নাহ প্রমাণিত হলে সুন্নাতের উপরে আমল করবেন। কে করছে কে করছে না এটা দেখার দরকার নেই। তো ইমামের আনুগত্য রুকু আর সিজদা, কথা বুঝতে পারছেন? রুকু সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ টাকা গো, টাকা 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 নিয়ে যান।